হ্যালো আপুরা, কি খবর সবার? আজকে আমি কিভাবে আমার আপার লিপের হেয়ার রিমুভ করি সেটা তোমাদের সবার কাছে শেয়ার করব। এই ভিডিওটা আমাকে ফেসবুকে অনেকগুলো আপু রিকোয়েস্ট করেছিল, আমি এই জন্য বানিয়েছি। এই ভিডিওটি একটু মেসি হবে কারণ এটা একদম টিউটোরিয়াল করার মতো না, তো আমি নিজে যেভাবে করেছি ওইটাই আমি জাস্ট ফিল্ম করেছি। তো কারো যদি একদম মেসি জিনিস ভালো না লাগে তাহলে আপনারা প্লিজ এটা দেখেন না। তো আমি এটার জন্য প্রথমে লাগবে হচ্ছে আমাদের ওয়্যাক্স বিন। এই বাংলাদেশে এই একটা ব্র্যান্ডই পাওয়া যায় বিভিন্ন কালারের। আমি এটাকে ডাবল বয়লিং মেথডে মেল্ট করব ওয়্যাক্স বিনটাকে। এটার জন্য হচ্ছে আমি একটা পাতিলে গরম পানি দিয়েছি। এই পাতিলটা বেশ বড়, শীতকালে সাধারণত গোসল করার আগে আমি পাতিলে পানি গরম করি এবং এটাকে আমি হচ্ছে এই ছোট যে প্লেটটা দেখতে পারতেছেন এটার মধ্যে মেল্ট করব। আপনারা ওয়্যাক্স বিন যেই প্লেটে বা যে বাটিতে মেল্ট করবেন ওই বাটিটা কিন্তু আর অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। সো এটার জন্য আপনাকে একটা সেপারেট আলাদা বাটি রেখে দিতে হবে। একবার যদি আপনি এটা ইউজ করেন সেটা কিন্তু আপনি আর খাবার দাবারের জন্য ওই প্লেটটা আর ব্যবহার করতে পারবেন না। এখন যেহেতু এটা আমার একটা সেপারেট প্লেট, এটা একদম আমার মানে পাতিলের সাইজে না, এটা একটু ছোট, এজন্য আমি নিচে একটা হচ্ছে কি বলে এটাকে গ্রেটার, যে সালাদ কুচি কুচি করে যে ওইটা দিয়ে তার উপর এটা রেখেছি যাতে হচ্ছে আমার ভাপটা এসে আমার বিনটাকে হচ্ছে মেল্ট করতে পারে। আর আপনাদের যদি একদম সেম সাইজে থাকে তাহলে আর এটার দরকার নাই। আর আপনাদের যদি এটাও না থাকে তাহলে হচ্ছে যে স্টিলের ভাত খাওয়ার যে প্লেট আছে সেই প্লেটটা পানির উপরে দিয়ে তার উপর আপনার এরকম একটা ছোট বাটি দিয়ে ওয়্যাক্স বিনটাকে মেল্ট করতে পারেন, তাতেও কোনো সমস্যা হয় না। অনেকে বলে যে তাওয়ার উপরে দিয়ে নাকি ওয়্যাক্স বিন মেল্ট করা যায়। আমি এটা ট্রাই করে দেখেছিলাম একজনের কাছে শোনার পর থেকে, কিন্তু তাওয়া দিয়ে করলে ওয়্যাক্স বিনটা হচ্ছে পুড়ে যায়, সেটা আর ব্যবহার করা যায় না। সো আমি সবাইকে সাজেস্ট করবো ডাবল বয়লার মেথডটাই ব্যবহার করতে। আমি ইদানিং হচ্ছে একটা বাটি মতো ব্যবহার করি, এটা আমি প্রেশার কুকারের সাথে পেয়েছিলাম এক্স্যাক্টলি আমার পাতিলের সাইজের। আমি ওইটা দিয়ে এটার উপরে হচ্ছে প্লেটটা বসিয়ে দিই। বিনটাকে অ্যাপ্লাই করার জন্য আমি এরকম একটা কাগজ ব্যবহার করি। এটা হচ্ছে প্যাডের উপরে যে একটু হার্ড টাইপের কাভার থাকে, সেই কাভারটা আমি এরকম চারকোনা শেপে কেটে নিয়েছি। আলাদা অ্যাপ্লিকেটর কিনতে পাওয়া যায়, আমি অ্যাপ্লিকেটর ব্যবহার করি না। অনেকে বাটার নাইফ ব্যবহার করে, আমার কাছে বাটার নাইফও ভালো লাগে না। আমি জাস্ট এরকম কাগজ ব্যবহার করি কারণ আমি এক্সট্রা আর কোনো খরচ করতে চাই না বেসিক্যালি এটার পিছনে। জন্য আমার বাসায় যা আছে আমি সেটা দিয়ে পুরো প্রসেসটা করি। শুধুমাত্র আমার আপার লিপ এরিয়াটুকুর জন্য আমি হচ্ছে এই পরিমাণে ওয়্যাক্স বিন নেই এবং আমার হচ্ছে যেহেতু আমার লোমগুলো অনেক কি বলবো শক্ত এবং ঘন, তো আমার হচ্ছে একবারে পুরোটা উঠে আসে না, দুইবার অ্যাপ্লাই করতে হয়। তো এজন্য আমি এই পরিমাণ নেই। আমি এবার প্যাকেটের যে ওয়ার্নিংগুলো ছিল সেটা আমি পুরোটা বলবো, কারণ অনেক আপুই আছে যাদের অনেক কষ্ট লাগে পড়তে, তারা অ্যাকচুয়ালি প্যাকেটে কোনো ইনস্ট্রাকশন না পড়ে ব্যবহার করে স্কিনের অবস্থা 12টা বাজায় ফেলে। যেহেতু এখানে লেখাগুলো ক্লিয়ার না, সো আমি অ্যামাজনের যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে বলা হয়েছে যে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে বয়েল করতে হবে। আপনি যদি ব্যবহার করে স্টপ করে দেন হচ্ছে আপনি ওয়্যাক্স করতে পারবেন। আমি সাধারণত ওয়্যাক্স বিনটাকে পানির উপরে 15 থেকে 20 মিনিটের মতো রাখি। যখন এটা একদম গলে অলমোস্ট পানির মতো হয়ে আসে, মানে পানির মতো তো একদম হবে না, পানি থেকে একটু ঘন হবে, তখন হচ্ছে আমি সেটা অ্যাপ্লাই করি। এর থেকে যদি শক্ত থাকে তাহলে কিন্তু মুখের উপর ভালো করে বসে হেয়ারটাকে রিমুভ করতে পারবে না। এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেল্ট করে নিতে হবে। এবার আমি সেই কাগজটার মধ্যে ওয়্যাক্স বিনটাকে নিয়ে 5 সেকেন্ডের মতো বা 7 সেকেন্ডের মতো এরকম করে একটু উঠানামা করতে থাকি। এতে করে যে প্রচণ্ড গরম ছিল সেই গরমটা ঠান্ডা হয়ে যায় এবং স্কিনে সহনীয় হয়ে আসে। এবার হচ্ছে ওয়্যাক্স বিনটাকে হাতে নিয়ে আমাদের আপার লিপের লোমের গ্রোথটা যেই দিকে সেই দিকে বিনটাকে লাগিয়ে নিতে হবে। যেহেতু আমার লোমগুলো বেশ শক্ত তাই আমি হচ্ছে ঠিক করে লাগিয়ে নিচ্ছি। এরপর আপনার এটাকে শুকিয়ে যাওয়ার জন্য সময় দিতে হবে। সাধারণত সিজনের উপর ডিপেন্ড করে 1 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। শীতকালে তাড়াতাড়ি হয়ে যায়, গরমকালে একটু বেশি সময় লাগে। তো আপনি এটার উপর হালকা করে একটু টাচ করে দেখবেন, যদি দেখেন যে জিনিসটা একদম শুকিয়ে সলিড হয়ে গেছে আর আঠা আঠা কোনো ভাব নাই, তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই জায়গাটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে, এবার আপনি তুলে ফেলতে পারবেন। আমি একদম সাইডগুলো দিয়ে হালকা একটু লুজ করে নিচ্ছি, তাহলে টান দিলে পুরোটা একবার উঠে আসবে, নইলে দেখা যায় যে ছিঁড়ে ছিঁড়ে উঠে আসে, ওভাবে লোমটা ভালোভাবে রিমুভ হয় না। তো আমি এই চারপাশের এইজটা একটু হালকা একটু তুলে তারপর লোমের যে জায়গাটা ছিল তার উল্টো দিকে জোরে একটা টান দিব, এতে করে আমার ওয়্যাক্সের সাথে লোমগুলো উঠে চলে আসবে। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লোমগুলো ওয়্যাক্স বিনের সাথে উঠে চলে এসেছে। এটা একটু ক্যামেরাতে দেখানোটা খুবই কষ্ট হয়ে গিয়েছিল কারণ
ওয়্যাক্স বিনটাও কালো, আমার লোমগুলোও কালো। এখানে আপনারা যেই লোমের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার স্কিনের ভিতরে ছিল, স্কিনের বাইরে যেটুকু ছিল ওটা কিন্তু এই ওয়্যাক্স বিনের ভিতরে আছে, ওইটুকু আর দেখা যাচ্ছে না। ওয়্যাক্স বিনটা আমার পছন্দ এই কারণে, কারণ এটা একদম স্কিনের ভিতর থেকে লোমগুলোকে তুলে নিয়ে আসে, সেক্ষেত্রে আবার ব্যাক করতে অনেক টাইম লাগে। আপনি যদি রেজার দিয়ে করেন তো শুধুমাত্র উপরের লেয়ারটুকু থাকে, মানে উপর লেয়ারটুকু চলে যায়, ভিতরের লেয়ারটুকু থাকে, এই জন্য খুব তাড়াতাড়ি ব্যাক করে। কিন্তু আপনি যখন বিন দিয়ে করবেন তখন এই এতখানি পরিমাণ হেয়ার সহ উঠে আসবে এবং এইটুকু গ্রো ব্যাক করে স্কিনের উপর দিয়ে ভিজিবল হতে বেশ অনেক লম্বা একটা সময় লাগে। আমার মুখের আপার লিপের সবগুলো লোম তুলে ফেলতে আমার 2বার ওয়্যাক্স বিনটাকে অ্যাপ্লাই করতে হয়েছিল। আপনারা ভালো ফলাফলের জন্য উপরে হালকা একটু পাউডার লাগিয়ে তারপরে বিনটা লাগাতে পারেন, তাহলে আর মুখের অয়েল বা ঘামে আপনার প্রসেসটাকে ডিস্টার্ব করবে না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি একদম নিজে যেভাবে করি সেভাবেই প্রসেসটাকে শেয়ার করেছি, এই জন্য জিনিসটা আসলে খুব সুন্দর টিউটোরিয়াল মতো করে প্রেজেন্ট করতে পারি নাই।